রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে। আমি সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, ঘুম থেকে উঠতে আজ অনেকটাই দেরি হয়ে গিয়েছে। সকাল 6টা থেকে দুপুর 12টার মধ্যে আমি কি করে কাজগুলো সব পোজ করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা দেখো, ঘুম থেকে উঠেই আগে দুপুরে ছোঁচ দিয়ে নিলাম। দিয়ে ছোঁচটা দিয়ে এসে ঘরে এসে চা করলাম। চা দুজনের খাওয়া হয়ে গেছে, ওর কাজে বেরিয়ে গিয়েছে। দিয়ে আমি আমার কাজ কটা করে নিচ্ছি। তাই একটু বাসনগুলো ছিল সেগুলোও বাইরে কলপারে ভিজিয়ে দিয়ে এসেছি, দিয়ে এটুটা নিকিয়ে নিচ্ছি। রাতে যেহেতু খাওয়া হয় আর আমাদের সব তো বাইরে, ঘরের মধ্যে কিছুই না, তার জন্য সব রাতে আর বাসন মাজা হয় না, একটু কাটা সব সকালেই বের করে মাজা হয়। তা বাসন কটা এখনও মাজা হয়নি, তাই ঘরের ছোঁচটা দিয়ে নিকিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে বাসন কটা মাজবো। আর সারাদিন কী করছি না করছি সবটাই তোমাদের শেয়ার করব, তোমরা সঙ্গে থাকো। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ওই ঘরে কাজ কটা করে চলে আসলাম এই ঘরে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, দিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি। ঘর ঝাড় দিয়ে ঘর মোছা হয়ে গেছে। অনেক কটা জামা কাপড় ছিল, কারণ আমরা দুদিন আগে বেড়াতে গেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সেই জামা কাপড় কটা সার্ফে ভিজিয়ে দিয়েছিলাম, দিয়ে বাসন কটা মেজে নিয়েছিলাম। বাসন কটা মাজা ধুয়ে নিয়ে আবার এই দেখো এ কটা কাচতে বসলাম। এরই ফাঁকে উঠোনটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। দিয়ে জামা কাপড় কটা কেচেছি। দেখো কতটা বেলা হয়ে গিয়েছে, রোদ উঠে পড়েছে। দিয়ে আমি আবার জামা কাপড় কটা মেলে দেবো, দিয়ে তারপরে স্নান করবো। স্নান করে তারপরে ঠাকুর ঘরে যাবো। সাদা জামা কাপড় কটা আলাদা বালতিতে নিয়েছিলাম, আর কটা রঙের কটা আলাদা বালতিতে নিয়েছি। জানো তো, ওই হলুদ জামা বলতে গেঞ্জিটা এই সাদা জামা কাপড়ের ওপরে রেখেছিলাম, রঙ ওঠে না জানো তো, তাও একটু হলদের ছোপ লেগে গিয়েছে সাদা জামাটা। যাই হোক, আর কিছু করার নেই, সার্ফ দিয়ে ধরলাম, উঠলো না, পরিষ্কার হলো না, মেলে দিলাম। উজালা একটু দিয়ে দিয়েছি, হয়তো একটু রঙটা খেয়ে নেবে। দিয়ে একবারে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে। তা ফুল টুল সব তুলে নিয়ে চলে এসেছি। দিয়ে দেখো ঠাকুর সেবাটা দিয়ে নেব। এখন গরম পড়েছে তো জানো তো, প্রচুর ফুল ফুটছে গাছে, তা তো তোলা হয় না বেশি, অল্প করেই তুলেছি। তো দেখো ঠাকুরটাকে সাজিয়ে পুজো দেওয়া হয়ে গিয়েছে। দিয়ে একটু খিদেও পেয়ে গিয়েছে, এখন বাজে 8:30 মতো। দিয়ে এ দেখো একটু হরলিক্স আর দুটো বিস্কুট নিয়ে নিলাম, দিয়ে খেয়ে নেব, খাওয়া দাওয়া করে নেবো, দিয়ে তারপরে রান্না চাপাবো। তা চলো চলে আসলাম রান্নাঘরে। দেখো রান্নাঘরে চলে এসেছি, ভাতটা চাপিয়ে দিয়েছি, দিয়ে সবজি কটা কুটবো। কিছুটা সবজি কুটাই হয়েছে আর কিছুটা বাকি আছে। আজকে রান্নার রেসিপি হচ্ছে তোমার আর পটল চিংড়ি হবে, আর তোমার ভেন্ডির ঝাল, আর টমেটো চাটনি। কটা কুল আছে, পাকা কুল, সেই কুল দিয়ে চাটনি করব। তাই এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, আর এইদিকে তরকিটা কুটে নিচ্ছি। এখনও দেখো মাছ কটা, চিংড়ি মাছ কটা এখনও বাছা হয়নি, চিংড়ি মাছ কটা কুটবো, তরকারিটা কুটে নিই। কেন বলো তো, আগে চিংড়ি মাছটা বাছতে গেলাম না, গেলে তো কলপারে বাছতে হবে। আর এখানটা ধরো এখনই উনুনটা ধরিয়েছি, যেহেতু বারে বারে নিভে যাবে যদি আমি চলে যাই কলপারে, তাই এখানে বসে আগে উনুনটাও ধরিয়ে নিচ্ছি, আর এদিকে কুটবোটাও কুটে নিচ্ছি। দেখো উচ্ছেগুলো আছে, উচ্ছেগুলো আজকে করবো না, পটল চিংড়ি করবো, আর ভেন্ডি কটা রয়েছে, ভেন্ডির ঝাল, আর এই দেখো চিংড়ি মাছ। আর এদিকে উনুনটা কি সুন্দর জ্বলছে, দেখো তো, যেই বাইরে যাবো না মাছ ভাজতে উনুনটা নিভে যাবে। যেহেতু এখন ভাত চাপিয়েছি, দেখো কেমন চালটা মেটে উঠেছে, এখনো ফোটেনি সেরকম। চাটনি, এটা টমেটো চাটনি, তাই দেখো ফুল দিয়ে করেছি। রান্না বান্নাটা শেয়ার করলাম না, কি রান্না করলাম তাহলে দেখে নাও। আর এরকম সাদা ভাত, পটল চিংড়ি, টমেটো চাটনি আর ভেন্ডির ঝাল সব রান্না হয়ে গিয়েছে। এবার ভাত কটাও বেড়ে নিয়েছি। এখন দুপুর 1:30 বাজে, খাওয়া দাওয়া করবো। সকালে একবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সেদ্ধ ভাত করে, আলু সেদ্ধ ভাত, ভাতে ভাত খেয়েছি। আর এটা দুপুরে খাওয়া দাওয়া, সবার স্নান হয়ে গিয়েছে।
আর এই দেখো কুল দিয়ে টমেটো দিয়ে চাটনি করেছি, কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্ট করে বলবে। আমরা তিনজনে একসঙ্গে খেতে বসবো, সব বাড়া হয়ে গিয়েছে, তো ওদেরকে আগে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমি খেয়ে নেব। তারপরে তিনজনেরই বেড়ে ছেলে নিলাম, ওর বাবা খাবে, এবার দিয়ে খাওয়া তারপরে দাওয়া আমি করবো খাবো। বন্ধুরা। রান্না তাই দেখো খেতে বসে পড়েছি, ওরা পেদের খাওয়া হয়ে গিয়েছে, দিয়ে আমিও খেতে বসে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়াটা করে নেব, তারপরে বাদ বাকি কাজ সারবো। তাই দেখো খাওয়া দাওয়া করে বাসন কটা নিয়ে চলে আসলাম কলপাড়ে। তা আগে কড়াই টড়াই সব মাজা হয়ে গেছে, সেই রান্না করা হয়েছে তখনই, দিয়ে রাখবো বাসন কটা মাজা হয়ে গেছে, দিয়ে এখন খাওয়ার একটু থালা কটা এই দুটো মেজে নেব। নিয়ে তারপরে একটু শুয়েছিলাম, শুয়ে থেকে উঠেছি, উঠে এই দেখো বিকেল হয়ে গিয়েছে, যেহেতু দোকানের মাল কটা সব তৈরি করে নিয়েছি, দিয়ে নাইটিটা চেঞ্জ করে নিয়ে কাপড় পরে নিয়েছি, নিয়ে এখন দোকানে যাব জানো তো, সেই জন্য কাপড়টা পরে নিয়েছি। আর দেখো মালকটাও তৈরি হয়ে গেছে, থাবড়ানো হয়ে গেছে, গোল পাকানো, আর সিলিন্ডারটা বাইরে নিয়েছি, এখন দোকানে যাবো। তা শুভ বিকেল, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই।